আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গাড়িতে এলপি গ্যাসের দাম বেড়েছে, লিটারে 18 টাকা। ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না জ্বালানি। জ্বালানি সাশ্রয়ে অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 4টা, ব্যাংক 9টা 3টা আর মার্কেট খোলা সন্ধ্যা 6টা পর্যন্ত। ইরানে মার্কিন ইসরায়েল হামলায় মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু ধ্বংস, আরও এক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত বলে ইরানের দাবি। দীর্ঘ প্রতীক্ষার পর লাক্স সুপারস্টারের গালা নাইট আজ। সেরা 5 প্রতিযোগীর মধ্যে শিরোপা জিতবেন একজন। এবং চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ে মালয়েশীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিদের চ্যানেল আই পরিদর্শন, শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগানোর আশা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংগ্রহের জন্য যানবাহনের সারি যেন কমছেই না। তীব্র রোদের মধ্যে 6-7 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। এরই মধ্যে লিটার প্রতি 18 টাকা বেড়েছে এলপিজির দাম। তবে সিএনজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর আসাদ গেট এলাকা, রাস্তার পশ্চিম পাশের সোনার বাংলা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিচ্ছে সারি সারি প্রাইভেট কার, মোটরসাইকেল। কিন্তু রাস্তার পূর্ব পাশের চিত্র একেবারেই ভিন্ন। জ্বালানি তেলের সরবরাহ না থাকায় বন্ধ তালুকদার ফিলিং স্টেশন। ভোর থেকে তাই সারি সারি গাড়ি আর মোটরসাইকেলের অপেক্ষা। কর্তৃপক্ষ বলছে কয়েক ঘন্টা পর তেল দেয়া হতে পারে। এরই মধ্যে আবার লিটার প্রতি 18 টাকা বেড়েছে এলপিজির দাম। আমি তো আমার ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছি উইদাউট প্রিপারেশন, আগের আবার 18 টাকা কম দিয়ে। এখন সে এসে বলতেছে 18 টাকা বেড়ে গেছে। পরে আমি নিজেই চলে আসলাম আর কি, দেখি তো কী অবস্থা। সত্যি 18 টাকা করে বেড়ে গেছে আপনার ইয়েতে পার লিটারে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং এটা অষ্টর কষ্ট। না কোনো পয়সা আমরা বেশি নেই না, যা দাম আছে সরকারি সেই দামেই আমরা বিক্রি করছি। গ্রাহকরা বলে তাহলে ঠিক বলে নাই গ্রাহকরা। 2 দিন ছিল না, কিন্তু আজকে 12টার সময় বাড়াইছে এবং রাতের বেলা এটা দিয়ে গেছে আমাদেরকে। এই লিটারে 18 টাকা বাড়ছে, এতে আমাকে তো আর কিছু করার নাই। এ পরিস্থিতিতে ফিলিং স্টেশনে লাইনে অপেক্ষা করা ড্রাইভারদের প্রতিক্রিয়া বিভিন্ন রকমের। ওপারে দিচ্ছে, ওপারে আমরা তো যাই নাই, যে ভাবতেছি যে এখানে 4টা বাজে যেহেতু সিরিয়াল দিছি, তো এখন আসবে বলে এত সময় দেরি করছি। এই সিরিয়ালে আমার পরে থাকতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। 3 ঘন্টা লাগে আমার গাড়ি স্টার্ট দিতে হয়, বারে টানতে হয়। 2 লিটার তেল আমার এইভাবে চলে যায়। এটা বাড়তি খরচ। আমার মনে হয় গাড়িতে তেল ফুল দেওয়ার, আর কিছু গাড়ি ধরেন আজকে চলবে আর কিছু গাড়ি বন্ধ থাকবে, আবার ওই গাড়ি যেই গাড়িটা চলে না সেই গাড়িটা আবার কালকে চলবে। এইভাবে করলে ভালো হয়। ঘুম চোখে গাড়ি না চালাই, এখন কিন্তু আমার চোখে ঘুম। আমি এখন রংপুর কিভাবে যাব কোন, এতে দুর্ঘটনা হবে। তবে ফিলিং স্টেশনগুলোতে সিএনজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। তেলের ব্যাপারে কিছুটা লাইন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, তো এলপিজি সেই অনুযায়ী ওই রকম লাইনটা হচ্ছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জ্বালানি সাশ্রয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মার্কেটের শপিং মল বন্ধের সময়ও পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অফিস চালু থাকবে। ব্যাংকের লেনদেন হবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া মার্কেট শপিং মল সন্ধ্যা 6টার পর আর খোলা রাখা যাবে না বলে জানিয়েছেন তিনি। রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলাদা নির্দেশনা আসবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ব্যয় কমাতে নতুন কোনো যানবাহন ক্রয় করবে না সরকার। আপ্যায়ন খরচ ও অপ্রয়োজনীয় ভ্রমণও কমানো হচ্ছে।
এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টা থেকে 4টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টা থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। সকল ধরনের মার্কেট 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিক সবার সবসময় যা থাকে সেগুলা খোলা থাকে। দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বাড়ছে। মাদারীপুরে এক শিশুর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। কুষ্টিয়ায় মারা গেছে 8 মাস বয়সী এক শিশু। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 54 শিশু ভর্তি রয়েছে। মাগুরায় বেডে জায়গা না পেয়ে মেঝেতে চলছে চিকিৎসা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মাদারীপুরে কয়েকদিন ধরে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই হাসপাতালগুলোতে আসছে নতুন রোগী। 3 দিন আগে আদিবা নামে এক শিশুর মৃত্যুতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। 4 দিন ধরে দেখি জ্বর কমে না, 5 দিন ধরে জ্বর কমে না, মানে আমরা ওষুধপত্র আইনা খাওয়ানো হয়েছে, কমতেছে না। পরে যে এখানে হসপিটালে এসে আমরা তাইছে জ্বরের জন্য পরে চোখের ভিতর রক্ত উঠানো ছিল। তারপর তারা যে কিছু বললে হারা মানে চিল্লাচিল্লি করে, আপনার তারা এই ক্যানোলাটা কোন দায়িত্বের লেগে অনেক রিকোয়েস্ট করছি, তারা 2-3 জায়গা ফুটা করছে, রক্ত পায় না। আতঙ্ক না ছড়িয়ে চিকিৎসকরা জোর দিচ্ছেন সচেতনতার উপর। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। আমরা সব দিক থেকে প্রস্তুত, আমাদের ম্যান পাওয়ার, লজিস্টিক এবং আমাদের চিকিৎসক যারা আছি তারা সর্বাধিক প্রস্তুত সেবা দেওয়ার জন্য। এর মধ্যে যে 17 জন বাচ্চা ভর্তি হয়েছে তারা সবাই মোটামুটি ভালো হয়ে গেছে। একটা বাচ্চা মারা গেছে, আগেই আপনারা জেনেছেন যে একটা বাচ্চা মারা গেছে, সেটা আমাদের কিছু করার ছিল না। বরিশালে প্রতিদিনই বাড়ছে হাম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ শিশু ওয়ার্ডের পাশে আলাদা একটি হাম ওয়ার্ড প্রস্তুত করেছে। জ্বর আসছে তখন দেখা যায় 102-3 জ্বর থাকে, তারপর তো লাল লালই উঠছে। খিচুনি ওঠার পর ওই জায়গায় সামান্য ডাক্তার দেখাইছি, পরে আবার খিচুনি উঠছে, ওঠার পর পটুয়াখালী নিয়ে আসছি। মাগুরায় উল্লেখযোগ্য হারে ছড়িয়ে পড়েছে হাম। হাসপাতালে ভর্তি হওয়া শিশু রোগীদের নমুনা পরীক্ষায় উল্লেখযোগ্য হারে শনাক্ত হচ্ছে এই রোগ। পর্যাপ্ত জায়গা না থাকায় হাসপাতালের মেঝেতেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। তিনি বলে যে এরকমের জ্বরের ওষুধ খাও, ঠিক হয়ে যাবে না। তারপর জ্বরের ওষুধ দিল, এখন পরে 2 দিন পরে তার ট্রিটমেন্টের 2 দিন পরে আবার দেখে যে গামাসির মতো কি যেন একটা বেরোচ্ছে। হাসপাতালের অবস্থা তো খুব একটা ভালো দেখতেছিল, কারণ ফ্যান 6টা ফ্যান চলতেছে, আর তারপরে ওই যে আপনার লিফটের ওখানে যে ময়লা। নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে হাম আক্রান্ত 11 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 35 জন। হাম রোগের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। রাজধানীর বাজারে সোনালী মুরগির বেড়ে যাওয়া দাম এখনও কমেনি। বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা কেজি দরে। সয়াবিন তেলের কিছুটা সংকট আছে বলে জানিয়েছে দোকানিরা। তবে পেঁয়াজ, রসুন, আদা, ডাল ও শাকসবজির দাম স্থিতিশীল রয়েছে। পরাগ আজমের রিপোর্ট। রাজধানীর বাজারে সোনালী মুরগির দাম ঈদের আগেও ছিল গড়ে 320 টাকা কেজি। ঈদের পর তা এক লাফে বেড়ে দাঁড়ায় 430 থেকে 440 টাকা। সেই বাড়তি দাম কিছুটা কমলেও এখনও আগের তুলনায় অনেক বেশি। 420 টাকা কেজি সোনালী। এখন মালের আমদানি হয়তো একটু কম খামারে, এই কারণে মালের দাম বেশি। দাম বাড়ার কারণ হলো আপনার ওই ঈদের সময় যে ফার্মের থেকে অনেক মুরগিগুলো চলে আসে, বাচ্চার দাম থাকার কারণে ওরা ফার্মওয়ালারা বাচ্চা তোলে নাই, যে যদি আমরা লস খেয়ে যাই ঈদের পরে, সে কারণে মাল কম, মালের সংকট অনেক কম। আমরা তো কিনতেই পারি না, আমরা তো আমাদের কেনার নাগালের বাইরে। যেখানে মুরগি কিনে আখালি করে এখানে মুরগি কিনলাম 2টা। সোনালী মুরগির দাম বাড়লেও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল আছে, কেজি 180 টাকা। যে কোনো ইস্যু সামনে রেখে দেশের সয়াবিন তেলের সংকট তৈরি করা হয়। এবারও ইরান যুদ্ধের দোহাই দিয়ে এমন সংকট তৈরির চেষ্টা চলছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। দিচ্ছে, তাও চাহিদা মোতাবেক দিচ্ছে না। যদি 10 কার্টন চাই 3 কার্টন দেয়, তাও শর্ত প্রযোজ্য। ভাই সাথে পোলার চাল নিতে হবে, ডাল নিতে হবে, এগুলো শর্ত দিয়ে তারপর আমাদের কাছে বিক্রি করে। সিটি গ্রুপ তীর কোম্পানি যেটা, ওরা ঈদের পরে আমাদেরকে কোনো সয়াবিন দেয় নাই। ওরা দিচ্ছে ক্যানাডা অয়েল, তাও হচ্ছে সীমিত আকারে। ওনারা বলতেছে, কোম্পানি বলতেছে দাম বাড়ায় নাই, কিন্তু পিছনের থেকে দাম বাড়াচ্ছে, সামনে বোর্ডে রেট বাড়াচ্ছে না। বাজারে রসুন, আদা, ডালসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল।
কিছুটা কমেছে পেঁয়াজের দাম। নতুন ওঠা সবজি ছাড়া অন্যান্য সবজির দামও স্থিতিশীল আছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। দীর্ঘ প্রতীক্ষার পর আজ বসছে লাক্স সুপারস্টারের গালা নাইট। সেরা 5 প্রতিযোগীর মধ্যে একজনের মাথায় উঠবে সুপারস্টারের মুকুট। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে অনুষ্ঠান। সেখানে আছেন মিথিলা নাজনীন। সরাসরি যাচ্ছি তার কাছে। মিথিলা, লাক্স সুপারস্টার আয়োজনের সবশেষ তথ্য আমাদের জানান। কার মাথায় উঠতে যাচ্ছে লাক্স সুপারস্টারের মুকুট এবং কার মাথায় উঠতে যাচ্ছে লাক্স সুপারস্টারের মুকুট এবং এই 7 বছর দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত হয়েছে যাবেন লাক্স সুপারস্টারের মুকুট এবং যারা এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা এরই মাঝে কিন্তু নিজেদের অভিব্যক্তি জানিয়ে বলেছেন যে তারা ভীষণ গর্বিত যে এ ধরনের আয়োজনের সাথে বিচারক এই ধরনের তারা চ্যানেলকে জানিয়েছেন যে এ ধরনের আয়োজনের সঙ্গে তারা সম্পৃক্ত থাকতে পেরেছেন। দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন লাক্স সুপারস্টারের গালা নাইট অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ এবং এটাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এরই মাঝে একটা সাজ রব এবং আয়োজনের সকল আনুষ্ঠানিকতা কিন্তু এখানে সম্পন্ন হয়েছে এবং এখানে যারা লাক্সের সঙ্গে যারা এই আয়োজনের সঙ্গে যারা কলাকুশলী রয়েছেন, যারা এখানে অংশ নিয়েছেন, তাদের প্রত্যেকের মাঝে যেমন একটা উত্তেজনা বিরাজ করছে, তেমনি সবচেয়ে বেশি উত্তেজনা দর্শকদের মাঝে যে কার মাথায় সেরা 5 প্রতিযোগীর মধ্য থেকে কে হতে যাচ্ছেন সেরাদের সেরা এবং কার মাথায় উঠতে যাচ্ছে লাক্স সুপারস্টারের এই মুকুটটি। এবং এই প্রতিযোগীদের কিন্তু গত কয়েক মাস ধরে প্রশিক্ষণ, গ্রুমিং সহ নানা রকম আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে প্রস্তুত করা হয়েছে আজকে এই মঞ্চে তাদেরকে দর্শকদের সামনে ফাইনালি উপস্থাপন করার জন্য। এবং এখানে যারা বিচারক হিসেবে অংশ নিয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা রায়হান রাফি এবং অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তারা চ্যানেল আইকে জানিয়েছে যে এ ধরনের আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পারে তারা খুবই আনন্দিত এবং গর্বিত। এখন নির্ধারিত সময় সন্ধ্যা থেকেই কিন্তু এই মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাবে এবং সেই সময়ে কিন্তু দেশের বিনোদন অঙ্গনের এক ঝাঁক তারকাদের যেমন উপস্থিতি এখানে থাকবে, তেমনি বিশিষ্টজনেরাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং তারা এই আয়োজনটাকে উপভোগ করবেন এবং টেলিভিশনের পর্দায় দর্শকদের অপেক্ষা কখন তারা এই আনুষ্ঠানিকতা উপভোগ করবেন এবং লাক্স সুপারস্টারের মুকুট কার মাথায় উঠছে সেটি জানার জন্য কিন্তু দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো সব মিলিয়ে আমরা এই ভেন্যুটি দেখছি যে ভেন্যুতেও কিন্তু আনুষ্ঠানিকতা সব কিছু সম্পূর্ণ হয়েছে এবং পুরো ভেন্যু থেকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে পুরো শুরু থেকে যেখান থেকে দর্শকরা প্রবেশ করছেন এবং মূল আনুষ্ঠানিকতা যে গেট থেকে শুরু করে অনুষ্ঠান স্থল, মঞ্চ, প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা সাজ রব। এখন শুধু অপেক্ষা কখন শুরু হতে যাচ্ছে এই মূল আয়োজন। মিথিলা, আপনাকে ধন্যবাদ। জন্মদিনে কিংবদন্তি অভিনেতা আলমগীরকে ভালোবাসায় সিক্ত করেছে চ্যানেল আই পরিবার। ৭৭ বছরে পদার্পণ উদযাপনে চ্যানেল আই কার্যালয়ে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় নন্দিত নায়ককে। ভালোবাসা ও সম্মানের এই অনন্য আয়োজনে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন আলমগীর। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি। ৭৭ বছরে পদার্পণ করলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মহিউদ্দিন আহমেদ আলমগীর। এই জীবনে নায়ক আলমগীর নামে ভক্ত সুহৃদদের কাছে পরিচিত তিনি। দীর্ঘ অভিনয় জীবনে তিনি মুগ্ধ করেছেন প্রজন্মের পর প্রজন্মকে এবং সমৃদ্ধ করেছেন উপমহাদেশের চলচ্চিত্র।
এমনকি মৃত্যুর আগে নিজের সন্তানকে একটিবারের জন্য বুকে নিতে পারে। 60-এর দশক থেকে অভিনয় জাদুতে দর্শকদের মুগ্ধ করা আলমগীর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম স্তম্ভ হিসেবে। চ্যানেল আই পরিবারের লাল গালিচা সংবর্ধনা শুধু জন্মদিনের আয়োজন নয়, বরং একজন শিল্পীর প্রতি সম্মান আর ভালোবাসার বহিঃপ্রকাশ, এমনটি বলেন এই চিত্রনায়ক। চ্যানেল আই মনে করিয়ে দেয় প্রতি বছর। সাগর গত বছরও ফোন করেছিল সন্ধ্যার সময়। আমি আমার ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে, স্পেশালি আমার নাতি নাতনিদেরকে সাথে নিয়ে একটা কেক কাটি, দ্যাটস অল। জন্মদিন ঘিরে স্মৃতিচারণ করেন বরেণ্য এই অভিনয় শিল্পী। জন্মদিনের ছোটবেলার যেটা হতো, সেটা সেই জন্মদিনের সবচেয়ে ইম্পর্টেন্ট দুজন ব্যক্তি যারা পৃথিবীতে নেই, তারা আমার বাবা এবং মা। তাদেরকে খুব মিস করি। আমার জন্মদিনটা আমার মনে আছে ছোট থাকতে, যেদিন জন্মদিন সেদিন এক্স্যাক্টলি করতো না বাবা। তখনকার দিনে স্কুল কলেজ ছুটি থাকতো হলো সানডেতে, রোববার দিন। তো ওই সানডেতে, ওই জন্মদিনের আশেপাশে সানডেতে করতো, এবং আমার যে বন্ধুরা ছিল বা ক্লাসমেট যারা ছিল তাদের সবাইকে সকালবেলা ডাকা হতো এবং হোল ডের জন্য। কেক কাটাটা তেমন একটা ইম্পর্টেন্ট না, আমরা সব বন্ধুরা খেলছি একত্রে। আমাদের বাড়িতে একটা খুব বিরাট লম্বা বড় একটা লন ছিল। কথা বলেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী দিন নিয়ে। আমি যদি এটাকে ইন্ডাস্ট্রি ধরি, তাহলে একটি ইন্ডাস্ট্রি শুধু দুটা ঈদে চালু হবে আর বাকি 10 মাস বন্ধ থাকবে, ইট ক্যানট বি এ ইন্ডাস্ট্রি, নো। ওই ডাইরেক্টররা যদি না থাকতো, আমি আলমগীর হতাম না, রাজ্জাক হতো না, শাবানা হতো না, ববিতা হতো না। আমাদের কিন্তু তারা, ওই মেধা সম্পন্ন ডাইরেক্টররা আমাকে তৈরি করেছে। আমার দর্শক ভাই বোনদের কাছ থেকে যেই ভালোবাসাটা, শ্রদ্ধাটা আমি পাই, এখানে আমি কি বলবো, আমি বোধহয় অতটা কিছু দিতে পারিনি বিনিময়ে তাদেরকে। অংশ নেন তারকা কথনের বিশেষ আয়োজনে। দীর্ঘ অভিনয় জীবনে তিনি 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে সবকিছু ছাপিয়ে দর্শকদের ভালোবাসাকে জীবনের অন্যতম প্রাপ্তি হিসেবে মনে করেন এই গুণী। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সময় বাস্তবতায় শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে চ্যানেল আই এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনের সাথে সমঝোতার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার নেদারল্যান্ডস মেরিটাইম ইউনিভার্সিটি কলেজ। চ্যানেল আই কার্যালয় পরিদর্শন শেষে একথা জানান প্রতিষ্ঠানের প্রতিনিধি। এমন উদ্যোগে দুদেশের সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে আশা করছেন সংশ্লিষ্টরা। আলিমান রাজের রিপোর্ট। একবিংশ শতাব্দীর বিজ্ঞানের অগ্রযাত্রা আর হালামলের চতুর্থ শিল্প বিপ্লব। বিশ্বায়নের এই যুগে চাহিদা তাই বিশ্বমানের কর্মী ও নাগরিক। এমন বাস্তবতায় বিকল্প নেই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার পারস্পরিক বিনিময়। এগিয়ে চলার প্রত্যয়ে এবার চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডস মেরিটাইম ইউনিভার্সিটি কলেজ। এরই অংশ হিসেবে চ্যানেল আই পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির সহযোগী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউল করিম। এ সময় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানগুলোর যৌথ পরিকল্পনা তুলে ধরা হয়। বিগত সময়েও আমরা মুকিত স্যারের সাথে ইন্ট্রোডিউসড ছিলাম এবং একটি অত্যন্ত সন্তোষজনক সমঝোতা স্বাক্ষর আমাদের মাধ্যমে ছিল। এবারের যে আমাদের একটা সমঝোতা স্বাক্ষর হতে যাচ্ছে, সেটা হবে হচ্ছে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সাথে চ্যানেল আইয়ের সৌজন্যে এবং মুকিত স্যারের এই ফাউন্ডেশনের মাধ্যমে এই সমঝোতা স্মারক যদি আমরা করতে পারি এবার ইনশাআল্লাহ, বাংলাদেশের যে কৃতি শিক্ষার্থীরা আছে তারা 50% পর্যন্ত স্কলারশিপ পাবে বলে আমি বিশ্বাস করি। পারস্পরিক অভিজ্ঞতা, জ্ঞান ও সংস্কৃতি বিনিময়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেছেন চ্যানেল আই পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি জীবন ফাউন্ডেশন, চ্যানেল আই এবং আমাদের মালয়েশিয়াতে নেদারল্যান্ড মেরিটাইম ইউনিভার্সিটির সাথে চুক্তি করতে যাচ্ছি। দেশের যে
জনশক্তি যারা বিভিন্ন প্রফেশনে আছেন তারা যাতে মালয়েশিয়াতে গিয়ে শিখতে পারেন এবং ওই অভিজ্ঞতা বাংলাদেশে এসে তারা যেন এইখানে প্রয়োগ করতে পারেন। এই কার্যক্রমের মধ্যে কিন্তু আরও কিছু জিনিস ঘটবে, যেটা হচ্ছে পরিবেশ শিক্ষা এবং সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, এই কালচারাল এক্সচেঞ্জটা এবং আমাদের যে পরিবেশ প্রকৃতি নিয়ে আমরা যে কাজগুলো করছি প্রকৃতিজন ফাউন্ডেশন থেকে, যে 50% স্কলারশিপ পাবে আমাদের ছাত্রছাত্রীরা যারা ওখানে পড়তে যাবে, আমাদের চেষ্টা থাকবে আলটিমেটলি যেন ফুল স্কলারশিপ পাওয়া যায় এবং আমরা যত বেশি এই এক্সচেঞ্জটা করব দু দেশের মধ্যে ততই কিন্তু আমরা লাভবান হব, বিশেষ করে বাংলাদেশ। এমন উদ্যোগে শিক্ষা ও সম্প্রচার সাংবাদিকতা খাতে সমৃদ্ধি ও গতিশীলতা আসবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। তারা বলেছে বিমানটি ইরানের মধ্যাঞ্চলে ওড়ার সময় টার্গেট করা হয়। ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার ভিডিও শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন ইরানের উচিত বেশি দেরি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করা। ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছে চীন। যুদ্ধবন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে রাশিয়া ও সৌদি আরব। স্মার্ট কৃষি ও টেকসই উন্নয়নের জন্য দেশের সকল প্রকার জমির সঠিক ব্যবহার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে প্রথম আন্তর্জাতিক কনফারেন্সে বক্তারা বলেন, কৃষকদের আরও বেশি আধুনিক যন্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ওবায়দুল রশিদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে 2 দিনের প্রথম আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞ ও অতিথিরা তুলে ধরেন দেশে কৃষি কিভাবে আরও আধুনিক ও স্মার্ট হচ্ছে। But this Oryza coarctata uridan or dhani ghash, it can grow up to 40 millimolar salt, which is seawater, and it can actually thrive and set a few grains. And it naturally grows all over the coastal area of Bangladesh. It flowers sporadically. এত মানুষ আমাদের দেশে, ভূমির পরিমাণ খুবই কম, কিন্তু আমার ধারণা, আমি একটু কম জানি, ল্যান্ড ম্যানেজমেন্ট, ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের পড়ালেখা খুব বেশি যে হয় তা না। আমরা যে কোনো জায়গায় যে কোনো তলা বিশিষ্ট একটা বাড়ি বানাইতে পারি, অথচ আমাদের ডেন্সিটি হলো 24 times as much as ওয়ার্ল্ড এভারেজ। যে কোনো বিল্ডিং কমপক্ষে 24 তলা হওয়া উচিত। বাংলাদেশের কৃষিকে আরও এগিয়ে নিতে এ কনফারেন্স ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান অতিথি ও সভাপতি। I believe the conversations that take place at this conference will lead to real progress in smart agriculture, not just in Bangladesh but in the wider region as well. Will enable us to further strengthen our capacity, create more opportunities for our students and researchers, and contribute more effectively to the national economy. This conference is a timely initiative that brings together academia, industry, and practitioners to address the challenges of sustainable agriculture through innovation and collaboration. উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। তৃতীয় সপ্তাহেও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে রায়হান রাফি নির্মিত প্রেসার কুকার সিনেমা। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের প্রযোজনার দর্শক নন্দিত সিনেমা প্রেসার কুকার যাচ্ছে বিদেশে। সুলতানা হিমুর রিপোর্ট। নারীকেন্দ্রিক গল্পে সিনেমা প্রেসার কুকার যেন হয়ে উঠেছে শহরের বুকে নারী জীবন সংগ্রামের বাস্তব প্রতিচ্ছবি। আর তারই রেশ ধরে তৃতীয় সপ্তাহেও হলগুলোতে দর্শক পছন্দের তালিকায় এগিয়ে রায়হান রাফির নির্মিত এই সিনেমা। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি দেখতে নারী দর্শকদের উপস্থিতি বাড়ছেই, পুরুষ দর্শকরাও পিছিয়ে নেই।
সবার যে একটা কার্ম ফেস করতে হবে ইন রিয়েল লাইফ, যে সব খারাপ কাজের একটা ফল রয়েছে, এটা একটা গুড মেসেজের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। এক্সপেকটেশনের বাইরে ছিল, অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। ডিফারেন্ট জীবন কাহিনী এটাকে ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে। ভালো লাগছে, ভালো লাগছে সবকিছু, মানে আমাদের এখনকার পরিস্থিতি অনুযায়ী সেভাবে করা হয়েছে। একটু ইউনিক ছিল। হ্যাঁ, ভালো লেগেছে। ছবিতে এক একটা পার্ট ছিল, খুব ইন্টারেস্টিং ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আগে থেকে আমি দেখি রাহান রাফির মুভি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। না, খুবই ভালো, এক্সপেকটেশনের তুলনায় অনেক ভালো ছিল। ভালো ছিল ছবিটা এন্ড ফুল স্ক্রিপ্টটা। না, সব মিলিয়ে অনেক ভালো ছিল। তো এটা অন্যরকম একটা মুভি ছিল আর কি। সাফল্যের ধারাবাহিকতায় খুব দ্রুতই বিদেশের দর্শকদের মন মাতাতে যাচ্ছে সিনেমা প্রেসার কুকার। প্রেসার বাড়াচ্ছে স্যার। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল ডাটা কৃষি সংবাদ। বোরো মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে তীব্র ডিজেল সংকট দেখা দিয়েছে। সেচ পাম্প চালাতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো কৃষক। সময় মতো জমিতে পানি দিতে না পারায় অনেক জমি শুকিয়ে ফেটে যাচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার সঙ্গে ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে। এবারে প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির আগমন সাধারণত শীতকালে, আর গ্রীষ্মের শুরুতেই ফিরে যায় নিজ নিবাসে। কিন্তু শীত পেরিয়ে গ্রীষ্মকাল এলেও এখনও পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদী। বিষয়টিকে পাখিদের জীবন প্রণালী পরিবর্তন হিসেবে দেখছেন পরিবেশবাদীরা। এরই সাথে শেষ করছে এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাড়িতে এলপি গ্যাসের দাম বেড়েছে লিটারে 18 টাকা। ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না জ্বালানি। জ্বালানি সাশ্রয়ে অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 4টা, ব্যাংক 9টা 3টা আর মার্কেট খোলা সন্ধ্যা 6টা পর্যন্ত। ইরানে মার্কিন ইসরায়েল হামলায় মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু ধ্বংস। আরও এক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত বলে ইরানের দাবি। দীর্ঘ প্রতীক্ষার পর লাক্স সুপারস্টারের গালা নাইট আজ। সেরা 5 প্রতিযোগীর মধ্যে শিরোপা জিতবেন একজন। এবং চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ে মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের চ্যানেল আই পরিদর্শন। শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগানোর আশা। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইএসপিএনের সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।